হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ মায়াপুরে দ্বিতীয় দিন। আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। অনেক দিন ধরেই আমার শাশুড়ি মা চাচ্ছিল এই জায়গাটায় আসবে। তো প্রথম দিন আমরা আগেই চলে এসেছিলাম, তো ওনার আসার ঠিক ছিল না, তাই উনি আজ দুপুরবেলায় এখানে নেমেছেন একা একা ট্র্যাভেল করে, তাও বাসে। তো যাই হোক, উনি যথারীতি চলে আসার পরে আমরা ঘুরতে বেরিয়ে যাই বিকালবেলা। তো যা যা করার সকাল থেকে আমরা স্নান ধান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে, বলেইছিলাম আগেই ইস্কনের ভিতরেই খাওয়া দাওয়া করেছিলাম। তো উনি এসেছিলেন দুপুর নাগাদ, এসে পৌঁছান, তারপরে ওনাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় মায়াপুর ভ্রমণে। তো চলো তোমরাও আমাদের সাথে একটু মায়াপুর ঘুরে নাও। তো যথারীতি টোটোতে উঠে গেছি, রিজার্ভ করেছি টোটোটা এখানটায়। এই মায়াপুরের মধ্যে যতগুলো তীর্থস্থান আছে সেগুলো দেখতে যাচ্ছি। তো আমার বকবকানি শুনে বুঝতেই পারছো যে আমি কিছু বলছিলাম। তো এই ঘুরতে যাওয়ার কথাই বলছিলাম আর হরে কৃষ্ণ নাম করছিলাম আমরা তিনজন মিলে, আর বলছিলাম সবার মঙ্গল করুন। তো প্রথমেই ছোট ছোট মন্দিরগুলোতে যাব। তো দেখো, পরে সমস্ত মন্দিরগুলো দর্শন করা হয়ে গেলে আমরা পৌঁছে যাই নিমাইয়ের জন্মস্থানে, আর যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল। তো নিমাই নাকি জন্মগ্রহণ করেছিল নিম গাছতলায়। তো সেই নিম গাছতলায় পৌঁছেই দেখি সবাই ওখানে খেলনা বেঁধে দিয়েছে, নিমাইকে আর কি খেলনা দিচ্ছে। তো আমিও আর কি বাকি থাকি, তাই আমিও একটা ঝুনঝুনি কিনে ওখানে লাগিয়ে দিয়েছিলাম। তো তারপর যাই হোক, ওখানে ঠাকুর দর্শন করলাম। তো একটু ফটোও তুলে নিলাম। তো ওখানে ফটো তোলা নিষেধ ছিল না, তাই জন্য ফটো তুলে নিলাম। তো ঠাকুরগুলো খুব দূরের দূরের থেকে ছবি তুলতে হয়েছে, কারণ ফটোগুলো নিষেধ ছিল। তো তাও দেখছিলাম কেউ লুকিয়ে লুকিয়ে তুলছিল, তাই আমিও একটু চুপ করে তুলে নিয়েছিলাম। তো এখানেই আবার একটা পুকুরও ছিল। তো সেই পুকুরটাতে অনেক মাছ ছিল। আমি যখন প্রথম দিকে এসেছিলাম প্রথম দুবার, তখন এখানে অরেঞ্জ কালারের অনেক বড় বড় মাছগুলো ছিল। তো এবার সেগুলো দেখতে পেলাম না, এবার দেখতে পেলাম অনেক অন্যরকম মাছ এবং কার সাথে কাঁকড়া। Do ba 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 do do a boo ba do ba do boo ba do a do ba do ba do a do ba do ba do do a do ba do ba do a do ba do ba do ba do a do ba do ba do। তোমরা যদি এখানে কেউ যাও তাহলে তোমরা নিজেদের সাথে করে একটু মুড়ি বা শুকনো খাবার নিয়ে যাবে, দেখবে মাছগুলো আরও চলে আসবে কাছে এবং খেতে। তো এরপরে আমরা পৌঁছে যাই নিমাইয়ের মাসির বাড়ি, যেখানে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। আর ওই যে প্রথম দিকে ভিডিওর ওর একটা আমি রানিং চলছিলাম, একটা ভিডিও করছিলাম, বিভিন্ন রকম মূর্তি রাখা ছিল। আসলে এই মূর্তিগুলো এখানেই রাখা ছিল, এই মিউজিয়াম টাইপের করা ছিল। তো অনেক বড় জায়গা নিয়ে এই মাসির বাড়ি এলাকাটা। তো এখানটায় একটা গোবর্ধন পাহাড় যে কৃষ্ণের, সেটা করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে পাথর দিয়ে। তো এই যে আমরা এখনই গোবর্ধনের চারপাশ দিয়ে পরিক্রমা করছিলাম, সবাই করছিল, তাই আমরাও করছিলাম, আর ফুলের মালা পরাচ্ছিল। তো আমরাও যথারীতি যা যা নিয়ম তাই তাই করছিলাম। তারপরে পৌঁছে যাই রাধাকুণ্ডে। এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডর ঠিক অপোজিট সাইডে ছিল শ্যামকুণ্ড। তো ওখান থেকে ঘুরে এসে আমরা আবার চলে আসি ইস্কনের ভিতরে। তো কাল তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা নাটক মঞ্চ তৈরি হয়েছে, যেখানে প্রোগ্রাম হয় সন্ধ্যাবেলা করে। তো যথারীতি সবাই চলে এসেছে, যত ইস্কনের ভিতরে এবং বাইরে যত পুণ্যার্থীরা এসেছে তারা সবাই দেখছে। তো আমরাও দেখছিলাম, আর অবশেষে একটা বাড়তি পাওনা ছিল এই মানুষগুলোর সাথে।